আজ দেখেন তো এদেশে এত ইসলামী দল থাকার পরেও একটা দলকে টার্গেট করে হাজারো উল্টা পাল্টা ধারণা করা হয়, উল্টা পাল্টা কথা ছড়ানো হয়। তারা কি দমে আছে? পিছে হটে আছে? জীবন বিলাচ্ছে, বিলিয়ে দিচ্ছে, এরপরেও কোন জালেমের কাছে মাথা নত করছে না। এই দেশে যে গণজোয়ার উঠেছে, সামনে এক মানুষের স্লোগান এটাই হচ্ছে সবচাইতে বেশি, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এই পক্ষে যে নেতা আসবে জীবন দিয়ে হলেও আমি তার পাশে থাকবো। এটার বিপক্ষে যে যাবে জুতো উঁচু করবো পেটানোর জন্যে। কারণ এত মায়ের এত জুলুম সহ্য করেছি, আমরা আর কোনো জুলুম নির্যাতন সহ্য করতে চাই না। আমরা এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। এদেশে আজ যাদের নামাজ পড়তে ভালো লাগে, জাকাত দিতে ভালো লাগে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে যাদের ভালো লাগে না, যারা রাজাকারের জঙ্গির ট্যাগ লাগিয়ে দেন, হাজারো নিরপরাধ মানুষগুলোকে উল্টাপাল্টা কথা বলে যারা কালার করে দেন, ও বন্ধু আমি বলে গেলাম এই লোকটার অতীত জীবনের যত ভালো আমল সব আমার আল্লাহ নষ্ট করে দেয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন পৃথিবীতে আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আজ সমাজের দিকে তাকান, কত আইন কানুন নিয়ম নীতি তৈরি করে দিয়েছে। চোর ধরা পড়লে এই আইন ওই আইন, লেলিন কালমাসের আদর্শ দিয়া হাজারো আইন এদেশে আজ তৈরি করে দিয়েছে অনেক মানুষ। শেষে হিতে বিপরীত হয়ে মানব রচিত আইন সমাজে চলার কারণে আজ আমরা আমাদের এই দেশে যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, চোর ধরা পড়ার পরে জেলখানায় যাচ্ছে, যাওয়ার পরে পরিচয় হচ্ছে মার্ডার কেসের আসামির সঙ্গে। কি গো কি করলে? চুরি করতে গেলাম। কি মূল্য? ডাক দিয়ে বলছে তুমি কি করেছো? বলে মানুষ কেটে একেবারে ফেরে ফেলে এসেছে এই জায়গায়। বলছে তুমি সামান্য মূল্য চুরি করতে গিয়ে ধরা পড়ার, আমি মানুষ কেটে মেরে এই জায়গায়। অসুবিধা নেই, নতুন করে আর কোনোদিন কোনো জায়গায় মূল্য চুরি করা লাগবে না। তুমি আমার সঙ্গে থাকো, মানুষ কিভাবে কাটা লাগে আমি তোমারে শেখাবো। মার্ডার কেসের আসামি যাওয়ার পরে চোরের সঙ্গে দেখা হয়ে এই গল্প হচ্ছে। ও বন্ধু, তাহলে এই হিসাব অনুসারে যেটা বাস্তবতায় পাওয়া যাচ্ছে, চোর বের হয়ে আসতেছে মার্ডার কেসের আসামি। এই কথা বলে লেলিন কালমাসের আইন দিয়ে, মানব রচিত আইন দিয়ে যতই আপনি চোরের বিচার করেন না কেন, এদেশে যতই আপনি চোর ধরার পরে কিল ঘুষি দেন না কেন, কোনদিন এই দেশে চোর বিদায় হবে না। কোন এই দিন এই দেশে দুর্নীতি বিদায় হবে না। কোনদিন এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। কোনদিন এই দেশে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুম, টেন্ডারবাজি, হাউজি, লটারি বন্ধ হবে না। কারণ আল্লাহর স্পষ্ট আয়াত, এই পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ আইন বানানোর অধিকার ক্ষমতায় দেয় নাই। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ যেটা দেয়নি, এটা যদি কোনো মানুষ আল্লাহর উপর দিয়ে হাত বাড়ায় তাহলে ও কিন্তু মুশরিক হয়ে যাচ্ছে। কারণ উনি আল্লাহর আইনের জায়গায় মানব রচিত আর একটা আইনকে সংযোজন করে দিচ্ছে, আল্লাহর সমকক্ষ আরেকজনকে দাঁড় করাচ্ছে। কথা বলে না কেন? সূরা নেসার 48-116 নাম্বার আয়াত। ও রংপুরের মুসলমানেরা কান খাড়া করে মিলিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা শিরিক করবে আমার সঙ্গে সমকক্ষ যারা দাঁড় করাবে, আমি আল্লাহও যা পারি মানুষও যা পারে, চিন্তা টেন্ডেন্সি দুনিয়ায় যারা নিয়ে আসবে, আসার পরে আমার সঙ্গে কাউকে যারা সমকক্ষ অংশীদার সাব্যস্ত করে ফেলবে, এ গুনাহ তো আমি আল্লাহ কোনোদিন মাফ করি না। এটা বাদ দিয়ে অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই।
সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আরো চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এ কথা কার? আরো জোরে বলেন। পৃথিবীতে জুলুম আবার 3 প্রকার। তাফসীর ইবনে কাসির এই আয়াত অনুসারে জুলুমের ব্যাখ্যা দিয়েছে, প্রকার দিয়েছে 3 প্রকার। 1 নম্বরে জুলুম আল্লাহর সঙ্গে শিরকের মাধ্যমে। 2 নম্বরে জুলুম আল্লাহর ইবাদতের সঙ্গে। আল্লাহর আইনগুলো কি মানা, প্রতিষ্ঠা করা, সমাজে দাঁড় করানো, কায়েম করানো, নামাজ রোজার মতো ফরজ না। কোন মানুষ যদি এটা না মানে, এই যে আমার সামনে কোরআন, আমি কসম করেই বলতে পারবো কোরআনের আয়াত অনুসারে এই লোকটা মরণের পরে আল্লাহর আখিরাতে ধরা খাবে। কেন আপনি কোরআনের আয়াত না জানলেও তো আমার চোখের সামনে আসে। এখন আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, আমি আল্লাহ মরণের পরে তাদেরকে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করব। রংপুরবাসী শব্দের দিকে তাকান। নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার উম্মত যারা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? একথা বলে না কেন? বৌদ্ধরা, খ্রিস্টানেরা? কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, জবান দিয়ে যারাই ঘোষণা দেবে আমার রব আল্লাহ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাব অনুসারে আমরা সবাই জানবো যিনি দুনিয়ায় আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার আল্লাহ এই মানুষগুলোকে মরার পরে ডাক দিয়ে বলবে, বল আমার জিকির নামক কিতাব তুই দুনিয়ায় মেনেছিলি কিনা? এদেশে আজ আপনার নামাজ ইবাদতটা ভালো লাগে, রমজান মাসের রোজার ইবাদত ভালো লাগে, এরপরে আপনার দান সাদকা যাকাতের ইবাদত ভালো লাগে, সত্য কথাগুলো বলেন এটা আপনার কাছে ভালো লাগে, হাত দিয়ে ভালো কাজ করতে ভালো লাগে। কিন্তু এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এ পৃথিবীর ময়দানে আনা আকিমুদ্দিন, দিন কায়েম হোক, এটার কথা বললে আপনি রাজাকার, জঙ্গি বলে আখ্যায়িত করেন। আপনি এই জায়গায় মানতে পারছেন না। বিশ্বাস করেন রংপুরবাসী, এ পৃথিবীতে কোরআন শোনার পরে কোনো মানুষ যদি রাগ করে, কোনো মানুষ যদি মন খারাপ করে, আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, হাফিদত আমালাহু, অতীত জীবনের যত ভালো আমল আছে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সব নষ্ট করে দেয়। এদেশে আজ যাদের নামাজ পড়তে ভালো লাগে, যাকাত দিতে ভালো লাগে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে যাদের ভালো লাগে না, যারা রাজাকারের জঙ্গির ট্যাগ লাগিয়ে দেন, হাজারো নিরপরাধ মানুষগুলোকে উল্টা পাল্টা কথা বলে যারা কালার করে দেন, ও বন্ধু আমি বলে গেলাম এই লোকটার অতীত জীবনের যত ভালো আমল সব আমার আল্লাহ নষ্ট করে দেয়। আমার আল্লাহ যদি কারো জীবনের ভালো আমল নষ্ট করে দেয়, পৃথিবীর কেউ আছে তাকে আর এগুলো ফিরিয়ে দিতে পারবে? একথা বলে না কেন? পারবে? কিয়ামতের ব্যাপারে তো আরো ভয়ঙ্কর ব্যাখ্যা। আমলহীন অবস্থায় যখন আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আপনার কি হবে বলেন তো? হয়তো আজ দীর্ঘ বিশ্বাস নিয়ে আছেন, আমার তো দল আছে, আমার তো নেতা আছে, আমার তো ক্ষমতা আছে, আমার তো এই আছে ওই আছে। আরে ভাই, দুনিয়ায় এসেছেন একা, যাওয়াও লাগবে একা, আপনার সঙ্গে কিন্তু কেউ যাবে না। ছিলাম সেই সাতক্ষীরায়, টানা 5 দিন ওদিকে একাধারে সফর করলাম। মা আর বাবা বারে বারে ফোন দিচ্ছে আর ডাক দিয়ে বলছে, সন্তান বাড়ি আসবা কবে? মা বাবা আনন্দ করছে, বাড়ি যাবো আজকে রাতে।
যত রাতেই বাড়ি যাই দরজায় গিয়ে যখনই ডাক দেব, হয় মা নতুবা বাবা, একজন জেগে সাথে সাথে সাড়া দিয়ে দেবে। অথচ আমলহীন অবস্থায় কিয়ামতে আমি যদি দাঁড়িয়ে যাই, আমার এই মা, আমার এই বাবা, আমার এই ভাই, আমার আত্মীয় স্বজন, আমার ওয়াইফ, আমার স্ত্রী সন্তান, আমি যখন দৌড়ে ছুটে চলে যাব এদের কাছে, এরা আমাকে দেখা মাত্র অস্বীকার করবে আর পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ বিপদ থেকে বাঁচার জন্য ভাইয়ের কাছে যাবে, এরপরে মায়ের কাছে, এরকম সিরিয়াল বাই নাম এসেছে। তাহলে আজ যারা মশানি করছেন, আজ যারা ক্ষমতার দাপটে এ পৃথিবীতে কোরআন থেকে মুখ ফিরে নিয়ে উল্টা পাল্টা কাজ করছেন, আমি বলছি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। মরণের পরে আপনি কিন্তু আমলহীন অবস্থায় উঠবেন, আর ওই দিন কিন্তু আল্লাহর রায় হবে এরকম, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা ইনফিতার 82 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে শেষের আয়াতের ব্যাখ্যা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কোনো কিছুই চলবে না। এ কথা কার? আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে শুধু সে পারবে, এ ব্যতীত কারো কোনো কিছু চলবে না। তাহলে এই হিসাব অনুসারে আজ দুনিয়ায় যারা লেলিন কালমাসের আইন প্রতিষ্ঠা করেন, আনাকিমুদ্দিন, এটা যাদের ভালো লাগে না, আমি বলছি আপনি ইবাদতে শিরিক করেন। পৃথিবীতে মস্তকটা যদি নত করতে হয়, করা লাগবে কার কাছে? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেন আমার নিকটবর্তী যদি হতে চাও আমাকে সেজদা দাও। অথচ এই দেশে সরকারি জরিপে 48,000 পীরের দরবার, এমনও দরবারে এমনও জিকির চালু করেছে নারী পুরুষ এক জায়গায়, মাজারে গিয়ে সেজদা পর্যন্ত দিচ্ছে। একথা বলে না। আমি আপনাকে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা খুলে দেখাবো। সূরা মাইদার 72 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন দুনিয়ায় যারা মুশরিক হবে, যারা শিরিক করবে, আমি আল্লাহ আমার বানানো জান্নাতটাই তো এদের জন্য হারাম করে দিয়েছি। অথচ এই পাগলদের কাছে গিয়ে বলবেন এত জোরে লাফান কেন? ডাক দিয়ে বলবে এত জোরে লাফিয়েও তো টেনশনে আছি, মরার পরে জান্নাত পাবো কিনা, আর তুমি না লাফিয়ে জান্নাতের আশা করো। একটা করে মানুষ নেই, দিনের পর দিন যাচ্ছে, গোসল করছে না উনি, কোনোদিনও গায়ের কাছে ঘেঁষা যাচ্ছে না, বিশাল বড় আস্তানা বানিয়ে ওনার কোনো কাজ নেই, উনি শুধু হু হু করে যাচ্ছে। আরে জমিনে পদে পদে শিরিক আর বেদাতের মানব রচিত হাজারো আইনগুলো বাস্তবায়ন হচ্ছে, এদিকে ওনার কোনো ভূমিকাই নেই। অথচ আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন অবশ্যই জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা, কামলা, প্রতিনিধি পাঠিয়েছি। কথা কার? আরো জোরে বলেন, জোর হলো না? ফেরেশতারা এই প্রতিনিধির কথা শোনার পর পরে বলেছিল মালিকেরা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত করবে, এরা ফাসাদ তৈরি করবে, এরা ফিতনা তৈরি করবে, এরা শিরিক বেদাত করবে, এরা তোমাকে ভুলে যাবে। 2 নম্বরে বলেছিল কলু আতাজালু, এদেরকে তো না বানালেই ভালো হয়, তোমার তসবিহ তাহলিল জিকির আজগার এগুলো করার জন্য তো আমরাই আছি, নতুন করে আবার এদের বানানো কি দরকার? আমার আল্লাহ তাদের জবাবে একটা কথা বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলতে পারে? আল্লাহ তাআলা এটাই জানে। এই পৃথিবীর ময়দানে আমার বান্দাদের ভিতরে এমনও একদল বান্দা তৈরি হবে যারা হাসতে হাসতে ফাঁসির দড়িকে ফুলের মালা মনে করে গলায় বরণ করবে, এরপরে এই জমিনে মানব রচিত কোনো আইন প্রতিষ্ঠিত হতে দেবে না।
এই ক্যাটাগরির তালিকা মেলান, অনেক মানুষ দেখেন ফাঁসির দড়িটাকে ফুলের মালা মনে করে গলায় বিছিয়ে নিয়েছে। কথা বলে না কেন? হাজারো কাঁটাযুক্ত পথ, জানে এই পথে গেলে রিমান্ড আছে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এরপরেও তারা একচুল পরিমাণ ফিরে আসে নাই। আর আপনি খানকা খুলে দরবার বানিয়ে হুহুর আস্থানা বানাচ্ছেন। আল্লাহ বললেন আমি পাঠালাম জমিনে, তুই আর জমিন ছেড়ে দিয়েছিস, পুরো জমিনটাই তো জালেমরা দখল করেছে। শিরিক বেদাতের হাজারো এজেন্ডা বাস্তবায়ন করছে। একথা বলেন, আর এটার মাধ্যমে আল্লাহর সঙ্গে জুলুম হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদতের সঙ্গে জুলুম হয়ে যাচ্ছে। আল্লাহ বানানো জান্নাত পর্যন্ত হারাম করে দিয়েছে। আজ ব্যাখ্যায় বাস্তবতায় মিলিয়ে দেখেন, আমাদের একটা ছেলেকেও আমরা পুলিশের এসআই এসপি ডিসি বানাতে পারি না, আমাদের একটা ছেলেকেও আমরা এমবিবিএস ডক্টর বানাতে পারি না। এই যে গাড়িতে যখন আসতেছিলাম মোবাইলের ডাটা অন করে দেখছি, মাদকের টাকা বাবার কাছে চেয়েছে সন্তান, দেয়নি জন্যে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে বাবাকে। সামনে আপনি আরো কত রহরহ জিনিস দেখবেন। কারণ এই দেশে আজ যুব সমাজ ইসলাম আর কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে যাওয়ার কারণে সবচাইতে বেশি নেশাখোর হচ্ছে। এই কথা বলে, যৌবনের প্রেমটা যদি হতো ইসলামী আন্দোলন, যৌবনের প্রেম যদি হতো কোরআনের রাষ্ট্র গঠনের আন্দোলন, তাহলে ওর দ্বারা কোনোদিন আপনি কোনো কায়দায় নেশা করাতে পারতেন না। কিন্তু আমরা তো এই যে মানব রচিত আইনগুলো সমাজে দিয়ে, রাষ্ট্রে দিয়ে, বিভিন্ন জায়গায় দিয়ে হাজারো উল্টা পাল্টা কাজ 180 মাইল বেগে তৈরি করে দিচ্ছি। আজ আমরা জমিনে নেই, এই জন্যে জালেমরা পুরো জমিনটা দখল করে নিয়ে আমাদের উপরে নির্যাতন করে, জুলুম করে। এই পৃথিবীতে কোন জালেম যদি রাষ্ট্র ক্ষমতায় চেয়ার পেয়ে যায়, ইজ্জাত আহলিহা, ওরা প্রথম নাম্বারে সম্মানিত মানুষগুলোকে ধরবে আর অপমান করবে। কথা বলে না কেন? ফেরাউন ওই সময় সম্মানিত মানুষ, তার কাছে ছিল নবী মুসা। ফেরাউনের যে রাজত্ব, তার যে চেয়ার, তার যে ক্ষমতা, তিনি ওই সময়ে নবী মুসাকে ব্যঙ্গ করার জন্যে, নিচে নামানোর জন্যে হাজারো প্রচেষ্টা চালিয়েছে। নমরুদের সময় ছিল হযরত ইব্রাহিম, সম্মানিত মানুষ, অগুনের কুণ্ডলীর মধ্যে পর্যন্ত ফালিয়ে দিয়েছে। কথা বলে না কেন? বিশ্ব নবীর সময় ছিল আবু জাহেল, মোহাম্মদ লেস কাটা নির্বংশ মোহাম্মদ পাগল, যে যাবা সেই তো পাগল হয়ে যাবা। ওরা তো জালেম ছিল, রাষ্ট্র ক্ষমতা ওরা পেয়েছিল, এরকম যুগের পর যুগ ওরা সম্মানিত মানুষগুলোকে ধরেছে আর অপমান করার চেষ্টা করেছে। কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে জালেমরা যদি চেয়ার পেয়ে যায়, জালেমরা যদি মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করে দেয়, তাহলে দেখবেন এই দেশে সম্মানিত মানুষদের কোনো সম্মান থাকবে না। দ্বিতীয় নাম্বারে ওরা বিশৃঙ্খলা তৈরি করবে। তৃতীয় নাম্বারে ওরা আল্লাহর আইন নিজেও মানবে না। 4 নাম্বারে ওরা আল্লাহর আইন অপর কেউ মানতেও দেবে না। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন বন্ধু, এই যে 4টা কথা বললাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা থেকে, এই আয়াত অনুসারে আমরা যদি নিজ নিজ স্থান থেকে ইমানটা মজবুত করে, পাকাপুক্ত করে, আমরা যদি সত্যের পথের পথিক হয়ে শিরিক বেদাতের আস্থানা গুড়িয়ে দিয়ে এই দুনিয়ায় যদি আমরা মুমিনদের তালিকায়, খালিদ বিন ওয়ালিদের তালিকায় যদি নামটা লেখাতে পারতাম, তাহলে এই দেশে কোনোদিন ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারতো না। দাঁড়ানোর আগে ওর কলিজা কাঁপতো, ওর হাত কাঁপতো, আমি কোন পথে হাঁটা দিচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি, আমার যাত্রাটা হচ্ছে কোন দিকে। জুলুমের ব্যাখ্যায় বলছিলাম 2 নাম্বারে ইবাদতের মাধ্যমে জুলুম। আমি আবারও বলছি, আল্লাহর আইন বাদ দিয়ে ওই জায়গায় যারা মানব রচিত আইন এনে বসিয়ে দেন,
আল্লাহকে মাইনাস করে মানব রচিত বিধানের কাছে যারা মাথা নত করে দেন, আমি বলছি আপনি শিরিক করছেন, আপনি মুশরিক। আপনার জীবনের অপরাধ আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ আপনার জন্য বানানো জান্নাতটা হারাম করে দিয়েছে। ও রংপুরের মুসলমানেরা, 3 নম্বরে জুলুম হচ্ছে বান্দার হক নষ্টের মাধ্যমে। আজ দেশে কত বড় বড় নেতারা গো, সাদার টাকায় বিশাল বড় রাজত্ব তৈরি করে, বিশাল কিছু তৈরি করে উনি বিশাল বড় আল্লাহর ওলি হয়ে বসে আছে। তসবিহ টাপছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত আমার ঠেকায় কে? একথা বলো। আমি একটা মাত্র ব্যাখ্যা বলছি, কান খাড়া করে মেলাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। আয়াত নাম্বার বলছি, যদি আপনার অসুবিধা হয় বুঝতে লিখে নিয়ে বাড়ি গিয়ে মেলাবেন। আমার মাথা তো ছোট, আপনার মাথা আমার চেয়েও বড় আছে। আর কোরআন দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? আপনি গবেষণা করেন, কোরআন নিয়ে যত গবেষণা করবেন তত নতুন নতুন তথ্য পাবেন। আপনি কোরআনের কাছে যত আসবেন জিরো হয়ে তত হিরো হয়ে বেরিয়ে যাবেন, আপনার তত সম্মান বাড়াবে। একথা বলে না কেন? ওমর রাষ্ট্র চালিয়েছিলেন, উট হারিয়ে গিয়েছে, খুঁজতে যাচ্ছে, নেই কোনো বডিগার্ড, নেই কোনো পাহারাদার, মরুভূমিতে হাত দুটোকে বালিশ বানিয়ে শায়িত অবস্থায় আছে। জঙ্গল থেকে বাঘ এসে ওই জায়গায় ওনার বাতাস করতেছে, পাশে দাঁড়িয়ে ছায়া দান করতেছে। বিদেশি মেহমান এসে ডাক দিয়ে বলছে, ওমর কোথায়? বলে উট হারিয়েছে, খুঁজতে গিয়েছে। আশ্চর্য ব্যাপার, আমার দেশের রাষ্ট্রনায়ক বডিগার্ড ছাড়া বের হয় না। কোন দিকে গেল ওমর? বলে এই দিকে। বিদেশি মেহমান গিয়ে তাকিয়ে দেখছে হাত দুটো বালিশ বানিয়ে শুয়ে আছে হযরত ওমর। নেই কোনো বডিগার্ড, নেই কোনো পাহারাদার। যত কাছে যেতে চায় তত পিছিয়ে আসে, কারণ সামনে বাঘ, না জানি ধরে আবার খেয়ে ফেলবে কিনা। শেষে বাঘ সরে যাওয়ার পরে ওমরের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, খলিফা, আপনি নিশ্চয় আপনার জনগণের যার যতটুকুন চাহিদা আপনি পূরণ করে দিয়েছেন, এই জন্যই তো আপনার কোনো বডিগার্ড লাগে না, কোনো পাহারাদার লাগে না। এই কথা বলে এদেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমনকি চৌকিদারেরা পর্যন্ত যদি নিজ নিজ দায়িত্বগুলো সঠিক আকারে পালন করতে পারত, এদেশে কোনোদিন তাদের বডিগার্ড লাগতো না। এদেশের জনগণ তাদের পাহারা দেওয়ার জন্য নিজের জীবন বাজি রাখতো। এমন এমন মানুষ দায়িত্ব পায়। আরে ভাই, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, এর চাইতে বেশি কষ্ট জন্ম নিবন্ধন বানাতে। এই কথা বলে 14 দিন দৌড়াও, তাও টাকা ছাড়া এক পা নড়ে না। একটা মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো দেওয়াই লাগবে আপনাকে। এখানে কোনো জোর জবরদস্তি আপনি করতে পারবেন না। আজ হাসপাতালগুলোতে সরকারি যেগুলো আছে, যান, টাকা ছাড়া চিকিৎসা মিলছে না। একথা বলে না। যেখানে হাত দিচ্ছেন শিক্ষা ক্ষেত্রে, মাস্টারেরা ক্লাস ভালো করে না করিয়ে কানে কানে ফিস ফিস করে ডাক দিয়ে বলে, আমার কাছে এক্সট্রা প্রাইভেট পড়ো, যদি না পড়ো পরীক্ষায় কেমনে ভালো রেজাল্ট করো আমি দেখে নেব। তাহলে চিকিৎসা, শিক্ষা, এবার বাসস্থানে যান, থাকার যে বসবাস করার ভিটে মাটিটা, এদেশে কত দুর্নীতিবাজ, কত লোভী নেতা, কত মানুষের বিনা কারণে ভিটে মাটি কেড়ে নিয়েছে। তাহলে এই হিসাব অনুসারে মেলান শুধু আমার কথাটা। আরে যায় একটা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ, দেখবে না 100-এ 100 মিলবে। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়। অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদ দেবে, কাদেরকে কষ্ট দেবে? আমার আল্লাহ জায়গায়
ব্যাখ্যা উঠিয়েছে। মুমিন পুরুষবাচক, মুমিনাত এটা স্ত্রীবাচক। এ দুনিয়ায় মুসলিম নর এবং নারীদের যারা বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে, আল্লাহ পাক বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে রাখবো। কথাকার শেষের ব্যাখ্যা এসেছে হারিক, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব। ও রংপুরের মুসলমানেরা, এখানে যারা আলেম আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, আমি উপস্থাপন করতে গিয়ে এখানে মাঝখানের একটু শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকুন হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায় এই এতগুলো কাজ করার পরে, এই পৃথিবীতেও যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এই জায়গায় তাওবার ব্যাখ্যা কেন দেওয়া দরকার? আবার আসলোই বা কেন তাওবার কথা? কারণ পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হাকুল্লাহ, কার হক? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক। এরকম আনুষঙ্গিক যা আছে, আল্লাহ যদি মাফ করে কিয়ামতে পুরো রংপুর বিভাগের মানুষকে, আমার নীলফামারী জেলার বাইরে যে বিভাগগুলো আছে, রংপুর বিভাগের বাইরে যে বিভাগগুলো আছে, ওই বিভাগের মানুষের কাছে কি আল্লাহর জবাব দেওয়া লাগবে? এনাকে যদি আল্লাহ মাফ করে তার হক না আদায় করার জন্য আপনার কাছে জবাব দেওয়া লাগবে? একথা বলেন না কেন? এটা আল্লাহর হক, আল্লাহ যা পারে করুক। কিন্তু আর একটা হক তো হাকুল ইবাদ, বান্দার হক। এই ৯৬ ভাগ মুসলমানের দেশে সাদার মাধ্যমে যে কোনো কায়দায় বান্দার হক যারা নষ্ট করছেন, মনে রাখবেন বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। কত মানুষ চোখের পানি ফেলিয়ে হাউমাউ করে কাঁদছে, আর আপনি এই মানুষের সম্পদাদি কেড়ে নিয়ে বিশাল বড় অট্টালিকায় নাক ডেকে ঘুমাচ্ছেন, বিশাল বড় আল্লাহর ওলি দাবি করছেন, হুজুর নিয়ে গিয়ে মেলাদ দিচ্ছেন, হাত তুলে দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচাও। কসু বাঁচাবে আল্লাহ, কারণ এটা তো আল্লাহর হক না, এটা বান্দার হক। কথা বলেন, আমার এই হাতের দ্বারা, আমার এই জবানের মিথ্যা সাক্ষীর দ্বারা, আমার একটা কলমের সাইনের দ্বারা ইনার জীবন থেকে যদি ৩ বছর আমি কেড়ে নেই, বিনা কারণে এনার জীবন থেকে যদি আমি ৩ বছর কেড়ে নেই, ৩ বছর যদি এনাকে নির্যাতনের স্টিম রোলার আমি চালাই আমার ক্ষমতার মাধ্যমে, আমার পাওয়ারের মাধ্যমে, আমার গিয়ারের মাধ্যমে, এই লোকটার কাছে এসে আমার হাতে পায়ে ধরে মাপ চাওয়া লাগবে। ইনি যতদিন না মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। এই হিসাব অনুসারে আপনি মিলিয়ে দেখেন, আপনি কত কায়দায় কত মানুষের উপরে জুলুম করেছেন, বান্দার হক নষ্ট করার মতো অপরাধে আপনি জড়িত আছেন, এটা তো জুলুম। আর নবীজি জানিয়েছেন দুনিয়ায় মাজলুমের বদদোয়াকে তোমরা ভয় করো, কারণ মাজলুমের বদদোয়ার আমি আল্লাহর মাঝে কোনো পর্দা হিজাব থাকে না। ফেরেশতা আজরাইল পর্যন্ত কেঁদেছিলেন 2 দিন, 2 সময়ে। জীবনী আপনি পড়ে দেখেন আজরাইলের, সব ফেরেশতা মাটি নিতে এসে ব্যর্থ, আর উনি এসে মাটির কান্নাকাটি দেখে ডাক দিয়ে বলছে, মাটি কেঁদো না, তোমার এই কান্না আমার কোনো সময়ের জন্য অন্তরে গিয়ে লাগবে না, কারণ আমি বড় কঠিন হৃদয়ের। থাবা মেরেছে 40 মণ মাটি ওই সময় ওনার হাতে উঠেছে, আমি শর্ট করে বিষয়টা বোঝানোর জন্য বলছি। নিয়ে চলে গেলেন বিশাল বড় মাটির খামিরা, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন হযরতে আদমের দেহ মাটি দিয়ে। এই আজরাইলের জীবনী পড়ে দেখেন, এত কঠিন হৃদয়ের মানুষ, তিনিও কেঁদেছিলেন। বাচ্চা সাজ্জাদের নাম আমরা সবাই জানি, ইনি যেদিন জন্ম নেয় তাও একেবারে অথই পানি, মাঝখানে শুধু একটা তক্তার মতো ভেসে আছে, আর ওই জায়গায় মা এই সন্তানটাকে প্রসব করে। চতুর্দিকে পানির ঢেউ শুধু টলমল করছে,
ওই জায়গায় একটা বাচ্চা প্রসব, তাও দুধের বাচ্চা। সন্তানটা প্রসব হওয়ার পর পরে আল্লাহর পক্ষ থেকে আজরাইলকে হুকুম, যাও তাড়াতাড়ি ওই মহিলার জান কবজ করো। আজরাইল বলছে, আল্লাহ এ তুমি পাইলে কেমনে? কেন? যে অথয় পানি, এই দুধের বাচ্চাটাই জায়গায় ভাসমান, শুধু ভাসতেছে, কেউ নেই তার এই জায়গায়, শুধু মা আছে। আমি যদি জান কবজ করি ওর কি হবে? ও তো পড়ে মরে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলছে, আজরাইল তোমাকে আমি যা করতে বলেছি তুমি তাই করো। শেষে বাচ্চার গিয়ে জান, বাচ্চার মায়ের গিয়ে জান কবজ করছে, আর বাচ্চা হাউমাউ করে কাঁদছে। দৃশ্যটা দেখার পর পরে আজরাইল কাঁদতিছে। নদীর পানি ঢে 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 একেবারে কুল কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তক্তা ওই জায়গা থেকে বাচ্চা সাজ্জাদকে আমার আল্লাহ উঠিয়ে বাঘের দুগ্ধগুলো পান করিয়ে বড় করিয়েছে। আমার আল্লাহ কি করেন নাই আপনার জন্যে? মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ একটা দেহ দিলেন, একটা বডি দিলেন। আপনি এটা পাওয়ার পরেও নাফরমানি করেন। আপনার যেন অহংকার না হয়, এই জন্য আমার আল্লাহ আপনাকে বাবার এক ফোঁটা নাপাক বীর্য থেকে তৈরি করলেন, যেন আপনি বুঝতে পারেন আমার উৎসটা কোথা থেকে। এটা হাটে বাজারে কোথাও কিনতে কেউ নেবে না। একথা বলে না, গায়ে লাগলেই গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়। এটা দিয়ে আমার আল্লাহ মানুষদের বানালেন। অথচ সেই মানুষকে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়েও পর্যন্ত বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি। বান্দা কি নিয়ে অহংকার করো, কি নিয়ে মশান দেখাও? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। আমি ওখান থেকে টান দিয়ে এসপিডিসি এনএসআই মন্ত্রী এমনকি দেশের সরকার বানিয়েছি। আজ তোমার মশান দেখে কে? ভুলে যেও না, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে অস্বীকার করবে? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ জীবন দিলাম, আবার তোমাকে আমি আল্লাহ মরণ দেব। সুম্মা ইলাইনা তুরজাউন, জীবিত করে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো। আল্লাহ দাঁড় করাবে তার সামনে, কি জবাব দেবেন? হিসাব করে মরেন। একথা বলে না কেন? আর এই মরার ভয় ভীতি যেন তৈরি হয়, এজন্য তো 9 বছর থেকে যুবকেরা এই মাহফিলের আয়োজন করে। আর আল্লাহ দাবি রাখে কোরআনের আয়াত অনুসারে, কদ্দামাত লিগাত তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বান্দা আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করতেছিস চিন্তা ভাবনা কর। তুই কি পাঠাচ্ছিস? আর রংপুরবাসী, এই যে বাচ্চা সাজ্জাদকে আল্লাহ বড় করলেন, তিলে তিলে বড় হওয়ার পর পরে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার পর পরে ডাক দিয়ে বলছে, কি পাবো? বলে জান্নাত পাবে। জান্নাতে কি আছে? বলে এই এই আছে। উনি ব্যাখ্যা করলেন, 20 বছর একাধারে 22,000 শ্রমিক লাগিয়ে দিয়ে জান্নাত বানানো শুরু করেছি। রংপুরবাসী বলতেছিলাম, যেই দিনে ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাত উদ্ভাবন করার জন্য মেইন গেটে গিয়েছে, তাকিয়ে দেখে ফকির বসে আছে। ডাক দিয়ে বলছে, করা পাহাড়ার মধ্যে ফকির আসলো কিভাবে? এ জায়গায় তো তোমার আসার কথা না, তাড়াতাড়ি বের হয়ে যাও। ফকির ডাক দিয়ে বলছে, বাচ্চা কানটা নিয়ে আসেন, কানে কানে কথা বলবো একটা। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাক দিয়ে বলছে, বাচ্চা আপনি আমার চেনেন? বলে না, আমি তো ফকির বেশি আজরাইল। চমকে উঠেছে, আমাকে কিছু সময় দেওয়া যায় না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ব্যাখ্যা দিয়েছে, মরণ যার যখন উপস্থিত হবে 1 সেকেন্ড দেরিও হবে না, কমও হবে না। সময় সংকীর্ণ, অনেক রাত হয়ে যাচ্ছে, যেন আমি দলিলগুলো লম্বা করে বলছি না। চিন্তা করেন তো, 20 বছর কষ্ট করে 22,000 শ্রমিক নিয়োগ দিয়ে ও একাধারে জান্নাত বানাচ্ছে, অথচ শুধু যাবে আর বের হবে এতটুকু অনুমতি আমার আল্লাহ দিচ্ছে না। কতটা কষ্ট মনের মধ্যে, আক্ষেপ মনের মধ্যে। শেষেও ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, আজরাইলকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে।
সব মুফাসসিরেরা এই বাচ্চা সাজ্জাদের বিষয়ে একমত। আমার আল্লাহ ওকে বানানো জান্নাতটা ভোগ করতে দেয়নি, কারণ ওই সময়ে গরিব মানুষ যারা আছে তাদের উপরে জুলুম করেছে। ইতিহাসে ব্যাখ্যা এসেছে, এক বিধবা মহিলার কানের স্বর্ণ জোর করে টান দিয়ে ছিঁড়ে নিয়েছে ওর বাহিনী। মহিলাটা মাজলুম অবস্থায় হাত তুলে দোয়া করেছে, আল্লাহ এই বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত তুমি ওকে ভোগ করতে দিও না। এই যে মাজলুমের আর আল্লাহর মাঝে যে কোনো পর্দা থাকে না, এটাই তার বাস্তব দৃষ্টান্ত। একথা বললেন না কেন? দোয়া করেছে, কারেন্ট বরাবর কবুল হয়েছে। কোরআনের পাখি তো 13 বছর আটকে ছিলেন জেলখানায়, মাজলুম অবস্থায়। কি নির্যাতন, কি রিমান্ড, হাঁটতেই পারতো না। মাঝে মাঝে বুকের মধ্যে, হাড়ের মধ্যে 5টা রিং পরানো ছিল। বারবার তাকে আদালতে টেনা হাসরা করা হতো। রংপুরবাসী এই মাজলুম মানুষটা কোরআনের ময়দানে বলেছিলেন, এদেশের মুসলমানেরা যেদিন ধরে গাছের আগা ধরে নাড়া দেবে, ওই দিন কিন্তু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়া লাগবে। পালানোর মতো জায়গা তোমাদের একটারও হবে না। এই লোকটা মাজলুম, যা দোয়া করেছে কারেন্ট বরাবর কবুল করেছে কে? আপনি তো আন্দাজে লাফান, আপনি মাজলুমের বদদোয়া তো ভয়ই করেন না। সেদিন নওগাঁয় গিয়েছিলাম মাহফিলে, মান্দা থানার জোত বাজার পার হওয়ার পরে এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, ভাই আমাদের এলাকার একজন মানুষ অনেক সম্পদ আদি টাকা পয়সা সাম্রাজ্যশীল একজন মানুষ, প্রতিদিন 2 লাখ করে চাঁদা নিয়ে যেত। এসে সন্ধ্যাবেলা হলে বন্দুকের নল ঠেকিয়ে দিতে না পেরে শেষ পর্যন্ত নিজেই মানসিক টেনশন সহ্য করতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এ তাহলে এই দেশে আপনি এই রকম বান্দার হক নষ্ট যদি করে ফেলেন, এটাও তো জুলুম। কথা বলে না কেন? আর বান্দার হক বান্দা যতদিন মাফ করবে না, ততদিন আল্লাহ মাফ করবে না। এই শিরকের মাধ্যমে এরকম জুলুমের সেক্টরগুলো যারা একাধারে প্রচলন করে দিচ্ছেন, চালু করে দিচ্ছেন, আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, কিয়ামতে আমি আল্লাহ নিজেদের বিরুদ্ধে মামলা দেব। যারা সীমা লঙ্ঘনকারী হবে, আমি আল্লাহ নিজেদের মামলা দেব। কথাগুলো কার? আরো জোরে বলেন। জোর হলো না? এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরেও যদি আপনার রাগ হয়, আপনার যদি মন খারাপ হয়, আমার তো কোনো কিছু করার নেই। আপনি তো আন্দাজে আমাদের শত্রু ভাবেন, আন্দাজে আলেম আমাদের দেখলে আপনি উল্টা পাল্টা কথা বলেন। এদেশের আলেমরা আপনার শত্রু না, আপনার বন্ধু। বিয়ে যদি না পড়াতো জারজের বাচ্চা হয়ে আসতেন। এই কথা বলেন। এর চাইতে আর বাস্তব কথা আমি আপনাকে কি বলবো, কি বলে লজ্জা দেব বলেন? আলেমদের দিকে তাকিয়ে আজ আপনি উল্টা পাল্টা কথা বলেন, হাতের আঙ্গুল ইশারা করে উল্টা পাল্টা রায় দিয়ে দেন। হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পেয়েছে, যদি একটু আস্তে যায় বলে কতপা খাওয়া খেয়েছে। মোরা ছাড়া উপায় আছে? মসজিদের মেম্বারে বসে যদি কোরআনের একটু বাস্তব কথা বলে, একটু সুদ নিয়ে, দুর্নীতি নিয়ে, চিটারি বাটপারি নিয়ে কথা বলে, ম্যাক্সিমাম মসজিদের সভাপতিরা বলে আগামী সপ্তাহে আসার দরকার নেই। অথচ তার ইমামতির মাধ্যমে তার পরিবারটা চলে। একথা বলে না কেন? হোক আপনি তাকে 3000 টাকা বেতন দেন, হোক 5000 টাকা বেতন দেন, যেটাই দেন না কেন আপনি তাকে হাদিয়া হিসাবে এতটুকুন দিয়ে তার পরিবার চলে। গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন না, ছোট্ট একটা বাচ্চা থাকলে বাড়ি যাওয়া মাত্র দৌড় দিয়ে এসে বাবার কাছে আবদার করে বসে, বাবা তুমি কি চকলেট আনোনি? হ্যাঁ, তুমি কি খাবার আনোনি? এ কি জানে যে আমার বাবার ইনকাম নেই? একথা বলে না কেন? ও কি জানে আমার বাবার পকেটে টাকা নেই? শুধু কোরআনের হক, মানব রচিত আইন বাতিল করে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে।
এ জমিনে যারা যুগে যুগে আলেমদের সঙ্গে এরকম জুলুমের ভারগুলো চাপিয়েছেন, মরিয়ে দেখেন বাটাম ফাটাবে আল্লাহ মরার পরে। ফামাহিলিল কাফিরিনা মিহিলহুম রুয়াইদা, আল্লাহ জালেমদের অবকাশ দেয়, ছাড় দেয়, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আল্লাহ যেদিন ধরে বাপ বলার সময় দেয় না। এর জন্য সতর্ক হন, একটু একটু থেমে যান, একটু থেমে যান, নতুবা সামনে আপনি মরিয়ে পড়ে থাকবেন। আমরা জানাজা পড়াবো না, মরিয়ে গেলেও জানাজা পড়াবো না। আপনার জানাজা পড়ে আমরা কি করব? কুকুর শেয়ালে খাক আপনার লাশ। আপনি তো লেলিন কালমাসের আদর্শ মেরেছেন, আপনি তো হিন্দুত্ববাদীদের আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়েছেন। তাহলে ওদের যে কায়দায় পোড়ানো হয় আপনাকে ওই কায়দায় পোড়ানো দরকার। আদর করে মাটি দেব। এজন্য সতর্ক হন। এদেশের মানুষ এখন জাগ্রত করেছে নিজের বিবেকটাকে। এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে তেরা বেকা পথে চলবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবেন। পৃথিবীতে আইন বানানোর অধিকার ক্ষমতা আল্লাহ কারো হাতে দেয় নাই। এটা জানার পরেও যারা আজ মানব রচিত আইন বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগছেন, সামনে মরিয়ে পড়ে থাকবেন, জানাজা পড়ার মতো একটা আলেমকেও খুঁজে পাবেন না। আর আমরাও এদেশে শুধু তাকিয়ে দেখতেছি কারা এই টুপিটা মাথায় দিয়ে মুনাফিকি করতেছে। আপনারও ঝোলা ফাটাবে, শুধু সময়ের অপেক্ষা। সে যত বড় হুজুর হন হন না কেন, আপনি দিন কায়েমের বিরুদ্ধে আল্লাহর ফতোয়া। এ পৃথিবীতে দিন কায়েমের বিরুদ্ধে যারা ফতোয়া দেবেন, যারা ফতোয়াবাজি করেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য যারা ফতোয়া দেন, আল্লাহ তাদের জন্য ব্যাখ্যা দিয়েছে তাতাফাররাকু ফি, এ জায়গায় কোনো দলাদলি কাটাকাটি মারামারি কিচ্ছু চলবে না। কে জমিয়ত, কে হেফাজত, কে চরমনাই, কে জামাত, কে বিএমপি, কে আওয়ামী লীগ, কোনো কিছু দেখার বিষয় না। সবার দাবি একটাই থাকবে, আনা হাকিমউদ্দিন, এ জমিন যার, আইন চলবে তার। আর যেটা বললে আমি আপনার অপরাধী হয়ে যাই, আর যেটা বললে আমি আপনার কাছে দোষী হয়ে যাই, এটা বললে আপনি আমাকে রাজাকারের জঙ্গির ট্যাগ লাগান। অথচ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ইকামতে দিন কোরআনের রাষ্ট্র গঠন করা ফরজ। আমি যদি এটার থেকে দূরে থাকি, আমি যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা না মানি, মরার পরে রসুল আমার বিরুদ্ধে গিয়ে মামলা করবে। অকল আর রসুল ইয়া রব্বি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। রসুল মামলা করবে আমার বিরুদ্ধে, কারণ আমি কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছি, কোরআনটাকে পিছনে ফালিয়েছি, কোরআনের নিয়ম নীতি আমি মানি নাই, কায়েমের জন্য হাত বাড়িয়ে দেই নাই, আমি জালেমদের পা চেটেছি। একাধারে জীবন জিন্দিগিটা জালেমদের সঙ্গে মিশে করে পার করিয়েছি। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর। এটা মনে রাখবেন, যার সাথে যার ভালোবাসা হবে, তার সাথে তার হাসর হবে। ও বন্ধু, এ পৃথিবীর ময়দানে দিনের ব্যাখ্যা শোনার পরেও, দিন প্রতিষ্ঠার কথা শোনার পরেও যারা রাগ করেন, যারা নাক চিৎকান রাগারাগি করে গালাগালি করেন, কিয়ামতের দিন রসুল মামলা করবে আপনার বিরুদ্ধে। ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমার মামলা এদের বিরুদ্ধে, কারণ এরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, মানে নাই। মামলা ওদের বিরুদ্ধে। কারা? যে রাষ্ট্রনায়ক হওয়ার পরেও কোরআন দিয়ে বিচার ফয়সালা দেয় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। একথা বলে না কেন? বিচার আল্লাহর নবী দেবে ওই দিন, মামলা করবে ওই দিন তাদের বিরুদ্ধে যারা স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পাওয়ার পরেও, শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পাওয়ার পরেও 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করাকে কম্পালসারি করে দেয় নাই, বাধ্যতামূলক করে দেয় নাই। মামলা করবে ওই মা বাবার বিরুদ্ধে, যেই মা বাবাগুলো কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, এটা জানার পরেও সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। এরকম পদে পদে মামলার তালিকায় আপনি, যার সুপারিশ ছাড়া, যার সাফায়েত ছাড়া জান্নাত আপনি পাবেন না, যেতেও পারবেন না। একথা বলে না? তিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনি ঢুকতেও পারবেন না। তিনি যদি আপনার বিরুদ্ধে মামলা করে, কোন বাপ আছে আপনাকে বাঁচাবে? বলেন। আপনি যে বলেন যে আমার বাবা আছে,
আমার আটরশির পীর আছে, আমার জাকের পাটির পীর আছে, আমার পীরের খাওয়া আছে, জাহাজ নিয়ে আসবে, উঠবো আর জান্নাতে যাব। যে দেখে আমার বন্ধুরা খেয়াল করবেন, এখন তো তামাম দুনিয়াটাই মানব রচিত আইন থাকার কারণে সব জায়গায় সর্বক্ষেত্রে আমরা তাকালে দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে। এদেশে তো আজ বিশৃঙ্খলমূলক একটা পরিবেশ আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি, কোনো জায়গায় তো শান্তির তাল বাসাও খুঁজে পাচ্ছি না। কথা বলে না কেন? কারণ ইসলাম আমরা মানতে পারছি না, বিদায় করে দিচ্ছি। আমির হামজা ভাই একটা গল্প বলে এইভাবে, এক বাড়িতে এক যুবক ছিল, নাম ছিল ইসলাম। ও কাজ করতো ওর বাড়িতে, বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। ইসলাম আর এই শান্তির মাঝে রিলেশন, ভালোবাসার আদান প্রদান হয়ে গিয়েছে। শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আচ্ছা পেটন পিটিয়ে বাড়ির থেকে বের করে তাড়িয়ে দিয়েছে। বলে আজকের পর থেকে তোর জায়গা আর আমার এই জায়গায় হবে না, তুই দূর হয়ে যা। শান্তিবীর সাথে রিলেশনে যুক্ত হওয়ার কারণে ইসলামকে পিটিয়েছে। ইসলাম রেগে ফায়ার হয়ে মেডিকেল মোড়ে টার্মিনালে গিয়ে শান্তিকে ফোন দিয়ে বলছে, শান্তি এই ঘটনা, আমি তোমার ছাড়া বাঁচবো না। শান্তি বলছে আমিও বাঁচবো না, তাড়াতাড়ি চলে আসো। 9টা 2 মিনিটে গাড়ি আছে। কোথায়? বলে যেদিকে চোখ দেয় ওইদিকে যাবো। শান্তি বেডিং পত্র গুছিয়ে নিয়ে আরামসে দৌড় দিয়ে চলে যাচ্ছে, হাতে হাত রেখে দুজনে বাসে উঠে পালাচ্ছে। কথা বলে না কেন? শান্তির বাবা বাড়ি এসে ডাকছে, মা শান্তি এক গ্লাস পানি দাও তো। মা শান্তি, ও মা শান্তি, এতটা কি একবারও কি আমার কথা শোনো না? আমার তো পিপাসা লেগেছে, পানি আনো না কেন? এ ঘর ও ঘর উকি মেরে দেখছে, লোকজনকে জিজ্ঞাসা করছে। আমার শান্তিরে দেখলে বলে না। শেষে লোকজন ডাক দিয়ে বলছে, গো শান্তি তালাশ করে বেড়াও, তোমার বাড়িতে যে ইসলাম নামক যুবক কাজ করতো কোথায়? বলে ওরে তো পিটিয়েই বিদায় করেছি। লোকজন তখন ডাক দিয়ে বলে, বেটা তোমার মাথায় কি খবর আছে? ইসলামকে আচ্ছা পেটন পিটিয়ে বিদায় করে তুমি শান্তির তালাশ করো? তোমার কি চোখ নেই? তোমার কি বিবেক নেই? ইসলাম যেখানে শান্তি সেখানে। সুতরাং এই দেশে আজ ইসলামের নিয়ম নীতি আইন কানুন পিটিয়ে বিদায় করে আপনি শান্তির তালাশ করেন, কোশ্চিন কালেও এই দেশে আপনি শান্তি আনতে পারবেন না। লেলিন কালমাসের আইন দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে শান্তির তালবাসাটাও খুঁজে পাবেন না। রসুল মার খেয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, সাহাবীরা আত্মত্যাগ স্বীকার করেছেন। শিয়াবে আবু তালিবের জেলখানায় নবীজি বন্দী ছিলেন 3.5 বছর। সাহাবীরা খাবার না পেয়ে গাছের লতা পাতা চিবিয়ে খেয়েছে। নবীজি গোপনে দাওয়াত দিচ্ছে, আবু বাক্কার দিনের জন্য মাইর খেয়েছে। এত নির্যাতন, এত জুলুম সহ্য করার পথে রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল করনি করনি, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। কথা বলে না কেন? রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আজকের পর থেকে মদ হারাম। কথা বলে না কেন? আজকের পর থেকে সুদ হারাম। আজকের পর থেকে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যাবে না। একটার পর একটা আইন যখন রসুল বাস্তবায়ন করেছে, সমাজে সব যখন আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয়েছে, তখন রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল করনি করনি, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। এই 54 বছর এই দেশটা স্বাধীন হওয়ার পার হয়ে যাচ্ছে। 26 সাল আসলে দেখবেন 55 সাল পড়বে। ও বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করে মিলিয়ে নেন, তখন 55 বছর বয়স চলবে বাংলাদেশ স্বাধীনতা। কোন কায়দায় তো আমরা আজ পর্যন্ত রসুলের মতো কোরআন হাতে নিয়ে বলতে পারলাম না যে এই যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। কথা বলে না কেন? আমরা তো বলতেই পারছি না, কারণ আজ দেখেন আমরা এটার পক্ষেই কাজ করি না, আর শুধু সুবিধাবাদ আর জিন্দাবাদ। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, আমরে সিগা দিয়েছে আল্লাহ।
ইয়ামুরু উদখুলু, এগুলো আমরের সিগা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমার আদেশ, ফাহকুম বাইনান নাসি বিল হক, বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, ইনসাফপূর্ণ ভাবে দাও। এই আদেশ কার? আরো জোরে বলেন। ঠিক ওই মালিক আদেশ দিয়ে বলছে, ইসলাম যদি মানতে চাও, ইসলামে যদি আসতে চাও, পরিপূর্ণভাবে আসো, ইসলামের কাছে পরিপূর্ণ আসো। কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ শব্দটাকে নাকেরা করে নির্দিষ্ট করে দিয়ে বলেছেন, পৃথিবীতে একটা মাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোনীত, তার মধ্যে ইসলাম। এ বাদ দিয়ে তো মানব প্রসিত কোন ধর্ম আল্লাহর কাছে ধর্মই না। এই হিসাব অনুসারে বিশ্বনবী সব জুলুমের অবসান ঘটিয়ে নবীজি গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিয়ে, দাওয়াতি কাজের মিশন চালিয়ে, প্রকাশ্যে দাওয়াত দিয়ে, মার খেয়ে জেলখানায় বন্দি থেকে কোরআন হাতে নিয়ে যদি বলতে পারে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তাহলে এই দেশে যে গণজোয়ার উঠেছে, সামনে এক মানুষের স্লোগান এটাই হচ্ছে, সবচাইতে বেশি আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এই পক্ষে যে নেতা আসবে, জীবন দিয়ে হলেও আমি তার পাশে থাকবো। এটার বিপক্ষে যে যাবে, জুতো উঁচু করবো পেটানোর জন্যে। কারণ এত মায়ের এত জুলুম সহ্য করেছি, আমরা আর কোনো জুলুম নির্যাতন সহ্য করতে চাই না। আমরা এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, একেবারে অ্যান্টিবায়োটিক। ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জনসম্মুখে হাত কেটে দেন। এটা মিডিয়া ভিডিও করেন, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে আপলোড দিয়ে দেন, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ভিউজ চলে আসবে। লোকজন দেখবে আর বলবে বাংলাদেশে চুরি করা যাবে না। কেন? ওই দেশে হাত কাটার আইন আছে। একথা বলে না, আমি যদি চুরি করতে গিয়ে ধরা পড়ি, আমার হাতের জায়গা হাত থাকবে না। সৌদি আরবে দেখেন তো, সোনার খনি আছে, তেলের খনি আছে, কথা বলে না। এই জন্যই তো শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে অন্য দেশের মানুষ পায় স্বর্ণের খনি, তেলের খনি, আর আমি পাই চোরের খনি। এদেশে তো অনেক চোর। কোন চোর দেখবেন মূলো চোর, বেগুন চোর, আলু চোর, এগুলো ধরা পড়ে, পড়ার পরে মানুষের আচ্ছাগুল গুতো কিল ঘুষি খাওয়ার পর পরে 2 দিন পরে আবার চুরি করে। কথা বলে না কেন? এই বাংলাদেশে অন্তত আমার চোখে যতটুকুন দেখায়, এই চোরের বিচার হচ্ছে। মূলো চুরি করতে গিয়ে ধরা পড়ে ওর বিচার হয়, সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে ওর বিচার হয়। কিন্তু যেই চোর এসি রুমের ভিতরে বসে লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে চুরি করে পাচার করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানায়, ওই চোরের বিচার একদিনও হয় না। কোরআনের আইন তো সবার জন্য সমান। কথা বলে না কেন? একেবারে সবার জন্য সমান। যেই চোর মূলো চুরি করতে গিয়ে ধরা পড়বে, ওর জন্যও সমান। কথা বলে না? যেটা এসি রুমের ভিতরে চুরি করে ধরা পড়বে, ওর জন্যও সমান। সৌদি আরবে আইন আছে, লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ কোনোদিন হাত দিয়েও ছুঁয়ে দেখে না। কেন? ওরা জানে চুরি করে যদি ধরা পড়ি হাত কেটে দেবে। দেশে আসলে বলবে হাজি সাহেব চোর, হাজি সাহেব হাত হারিয়ে এসেছে, চুরি করতে ধরা পড়েছে। তো এ দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, জানমালের রক্ষার জন্য চুরি ডাকাতি ছিনতাই বন্ধ করতে চাইলে কোরআনের একটা আয়াতের এন্টি প্রতিষ্ঠিত করে দেন, দাঁড় করা। সূরা মাইদার 38 নম্বর আয়াত, দেখবেন এই দেশের মানুষ শান্তিতে জানমাল রেখে ঘোরাফেরা করতে পারবে। এগুলোর পক্ষে কথা বললে তখন আমাদের দালাল বলে, তখন আমাদের এই দেশের বড় বড় চোরেরা আমাদের উল্টা পাল্টা কথা বলে। কারণ ওর ব্যবসায় ভাটা পড়ে যাচ্ছে, ও হাজার হাজার চোর পালে। একথা বলে না কেন? ও
ওরা হাজার হাজার চোর আছে, ও লেলিয়ে দিয়েছে এগুলো, রাতের আধারে চুরি করে মাল সামানা নিয়ে চোর কাছে বিক্রি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলছো সুবহানাল্লাহ। এদেশে আজ পরকীয়া এত পরিমাণে বেশি, আপনি তাকান 3 বাচ্চার মা স্বামী রেখে বল্টু মিয়ার সঙ্গে হাত ধরে পালাচ্ছে গো। হাই হাই কি অবস্থা, 3 বাচ্চার মা বল্টু মিয়ার প্রেমে মশগুল, পলিয়ে যাচ্ছে উনি, চিঠি লিখে যাচ্ছে, প্রাণের স্বামী আমি তোমার সংসারে আর থাকতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা বলেন আই মিয়াতা জালদা, যদি অবিবাহিত অবস্থায় ধরা পড়ে সূরা নূরের আয়াত 100 বেত্রাঘাত করেন। বিবাহিত অবস্থায় এই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যদি ধরা পড়ে, সে বিয়ের পরে মাটিতে গর্ত খনন করেন, পাথর নিক্ষেপ করে বিদায় করে দেন জনসম্মুখে, এদেশে পরকীয়ার গোষ্ঠী থাকবে না, নামই মুখে নেবে না মানুষ। এগুলো পক্ষে যখন আপনি কথা বলবেন, বিল আকারে সংসদে পাশ করতে নিয়ে যাবেন, সংসদের চেয়ারে এমন লুচ্ছ বসে আছে নিজের বউ থাকার পরেও অন্য মেয়ে নিয়ে হোটেলে রাত কাটায়। এখন ও চিন্তা করে, ও মৌলবি এই টুপি দিয়ে এসেছো এই আইন পাস করতে, তুই তো বেটা রাজাকার, তুই তো জঙ্গি, একথা বলেন, তুই তো মৌলবাদী, তুই তো এদেশের দুশ্মন। কারণ ওর ব্যবসায় ভাটা পড়ে যাচ্ছে, ও কালকেই রাত হলে আর কাউকে নিয়ে যেতে পারবে না যদি আইন বাস্তবায়ন হয়। এই জন্যই তো দেখেন এই দেশের মধ্যে জালেমরা কোটি কোটি টাকা দিয়ে কত টুপিওয়ালাদের পিছনে ঢালতিছে, আর ওনারা জাতির মাঝে এসে ফতোয়া ডেলিভারি দিচ্ছে। কোন দল ওনার চোখে পড়ে না, কোন দলের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তৃতা নেই, একটা মাত্র দলকে নিয়ে সবচাইতে বেশি ওরা উল্টা পাল্টা কথা বলছে। পৃথিবীতে আল্লাহর দলের বৈশিষ্ট্য ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমার আল্লাহ তাদের ভালোবাসবে, আল্লাহও তাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তারা জবান দিয়ে বলবে আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, আল্লাহ বলবেন আমি তোমাদের ভালোবাসি। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ফেরেশতাদের মাঝে এলান হয়, ফেরেশতারা আমি এই বান্দাকে ভালোবাসি, আমি ভালোবাসবো, তোমরা ভালোবাসবে, বান্দার হক তো আদায় হবে না। পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতে পারে? দ্বিতীয় নম্বরে ইউজাহিদুনা ফি সাবিলিহি, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে জান আর মালের বিনিময়ে। একথা বলে না? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাদের জান্নাত দেবে। ও বাংলার মুসলমান, তারা জমিনে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। আর এই জমিনে আল্লাহর দলের বৈশিষ্ট্য, তারা কোন জালেমের নিন্দুকের সমালোচনাকে কোনোদিন পরোয়া করবে না, তারা তাদের মতো কর্মসূচি চালিয়ে যাবে। আজ দেখেন তো এদেশে এত ইসলামী দল থাকার পরেও একটা দলকে টার্গেট করে হাজারো উল্টা পাল্টা ধারণা করা হয়, উল্টা পাল্টা কথা ছড়ানো হয়। তারা কি দমে আছে? পিছে হটে আছে? জীবন বিলাচ্ছে, বিলিয়ে দিচ্ছে, এরপরেও কোন জালেমের কাছে মাথা নত করছে না। এদেশে যদি আপনি এরকম করে আল্লাহর আইনগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে পারেন, আপনি যদি এগিয়ে আসতে পারেন কোরআনের এই রাষ্ট্র গঠনের ভূমিকা রাখতে, যদি আপনি নাও পারেন এ জমিনে এটা প্রতিষ্ঠার জন্য যদি আপনি চেষ্টাও চালান, এটা যদি কায়েম নাও হয়, বেতন যিনি দেবে তিনি কে? আপনি যদি মরে যান, আল্লাহ বলেন শহীদ, কবরে শুধু ঘুমিয়ে থাকবেন না, আল্লাহর রিজিক পর্যন্ত দেবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আমার আল্লাহ তার আমলনামাটা ডান হাতে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আমার আল্লাহ হিসাবটা একেবারে সহজ করে দেবে। যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা আত্মত্যাগ স্বীকার করে, যারা কষ্ট স্বীকার করে রবকে পাওয়ার জন্য, মরণের পরে আল্লাহ বলেন এদের হিসাব সহজ, আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব। নবীজি বলেন দিনের পক্ষে কাজ করতে গিয়ে কোনো মানুষ যদি শাহাদতের তামান্না পায়, শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের অপরাধ মাফ করে দেয়।
কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো চিন্তা নেই। ওসমান কাইতো কবর দেখলে, হাউমাউ করে কাইতো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। বলতো এই কবর এমন এক জায়গা, হ্যাঁ, এ কবরে এমন এক জায়গা, এখানে যদি আমি ফেল মারি, এখানে যদি ফেল করি, এখানে যদি অ্যান্সার দিতে না পারি, আমি কোনো জায়গায় পার হতে পারবো না। আর এই কবর যদি আমার ভালো হয়ে যায়, পাশ করতে পারি, সব জায়গায় পাশ হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ এই মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি, সুপারিশ আজকে আমি আল্লাহ কবুল করব। আপনি আজ দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ চালায়, তাদের সঙ্গে যদি হাতে হাত রাখতে পারেন, তাদের যদি আপনি টাকা পয়সাও দিতে না পারেন, সহযোগিতার কথা দিতে যদি পারেন, প্রতিশ্রুতি যদি দিতে পারেন, লোকটা যদি মারা যায়, লোকটা যদি আপনার বন্ধু হয়, দিন কায়েমের সাথী হয়, জালেমের বুলেট খেয়ে যদি মারা যায়, এই লোকটা শহীদি মৃত্যু পাবে। মরণের পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, তোর আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য সুপারিশ কর। ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার দিন কায়েমের বন্ধু, আজকে একে না নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে এই জমিনে মানব রচিত আইনকে লাথি মেরে বিদায় করে আল্লাহর আইনের পক্ষে যেন সবাই কাজ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।